This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তৃণমূল সুপ্রিমো জেলা ছাড়তেই কাজল কৃষ্ণদ্বন্দ্ব তুঙ্গে। অনুব্রত ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। শিউরি ২ নম্বর ব্লকের অবিনাশপুরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। দুদলের মধ্যে বচসা হয়, হাতাহাতি বাঁধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শিউরি থানা। অবিনাশপুরে তৃণমূল সভানেত্রী স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ। আরও ২ জন আহত হয়ে শিউরি সদর হাসপাতালে ভর্তি। আমার হাজবেন্ড চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুড়ি। ও দোকানটা লাগাতে গেছে, রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথা দিয়ে। রাজুর মুখার্জির টিমের লোক মেরেছে। ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই? বলুন কেন কেন এরকম অত্যাচার? জানি না, কেন জানি না, কি করে জানবো? আপনারা কি? হ্যাঁ, আমি তো অঞ্চলে সভানেত্রী, অবিনাশপুর অঞ্চলে সভানেত্রী, মহিলা অঞ্চল সভানেত্রী। আপনারা কি অনুব্রত মণ্ডলের দল করেন? আপনারা কি অনুব্রত মণ্ডলের দল? হ্যাঁ, আমরা অনুব্রত মণ্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, কাজল শেখের টিম। এই মুহূর্তে জম্মু কাশ্মীরের দিকে নজর রাখতেই হচ্ছে। আবারও জঙ্গি নিকেশ হয়েছে। খবর আসছে পুঞ্চে এনকাউন্টারে খতম হয়েছে 2 জঙ্গি। লুকিয়ে থাকা 2 জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। খতম 2 জঙ্গি। লস্করি তৈবার সদস্য বলে সন্দেহ। আর কি খবর পাওয়া যাচ্ছে ডিটেলে শান্ত ভট্টাচার্য জানাবেন। শান্ত, দেখো, পেহেলগাঁওয়ের হত্যাকারীদের নিকেশ করার পর আবারও 2 জঙ্গিকে নিকেশ করলো যৌথ বাহিনী। যেটা জানা যাচ্ছে পুঞ্চের কালশিয়ান গুলপুর এরিয়া, যেটা দিগুয়ার সেক্টরের মধ্যে অবস্থিত, সেখানে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে যৌথ বাহিনীর কাছে খবর আসে। তারপর গোটা এলাকা ঘিরে ফেলার সময় জঙ্গিদের তরফে কিন্তু গুলি চালানো হয় ভারতীয় সেনাবাহিনী এবং যৌথ বাহিনীকে লক্ষ্য করে। পাল্টা প্রত্যাঘাত করলে গুলির লড়াই শুরু হয় এবং এনকাউন্টারে 2 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভবপর হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। ইতিমধ্যেই আরো বাকি যারা লুকিয়ে রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই উপত্যকা এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে আরো বেশ কয়েকটি জঙ্গি লুকিয়ে রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে সেই সব এলাকাতেও এনকাউন্টারের প্রস্তুতি নিচ্ছে যৌথ বাহিনীর তরফে। তুমি নজর রাখো শান্ত, আপাতত ধন্যবাদ। এবার অবশ্যই আমরা একটু রাজ্যে ফিরে আসি। রাজ্যের খবরে নজর রাখবো। 3 দশক ধরে ড্রেজিং হয়নি, জমছে পলি, বাড়ছে জলস্তর। দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর জলাশয় এখন বিপন্নের মুখে। জলে বাড়ছে ভারী ধাতু, যা ক্ষতি করছে জলজ প্রাণীদের। উদ্বেগ ঝরে পড়ছে পরিবেশবিদদের গলায়। জাতীয় সরোবর হিসেবে মর্যাদা পেয়েছে। দক্ষিণ কলকাতায় 192 একর জমিতে গড়ে উঠেছে রবীন্দ্র সরোবর। ওই অঞ্চলের ফুসফুস বলা হয় যাকে, সেই রবীন্দ্র সরোবরের একই দশা। 73 একর জায়গা জুড়ে এই জলাশয়ে একবারও ড্রেজিং হয়নি। বছরে 8.3 সেন্টিমিটার পলি জমছে জলের তলায়। গত 3 বছরে প্রায় 28% পলি পড়েছে। জলাশয়ের গভীরতা 20 ফুট। কিন্তু যে হারে পলি জমছে তাতে দ্রুত জলাশয়ের গভীরতা কমে যাচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সরোবরের জল উপচে পড়ছে। বাইরে জমে থাকা নোংরা জল সরোবরের জলাশয়ের সঙ্গে মিশে সেখানকার পরিবেশ আরও খারাপ করছে। জলে ক্রমেই বাড়ছে ভারী ধাতুর উপস্থিতি, যা ক্ষতি করছে জলজ প্রাণীদের। ড্রেজিং এবং ডিসিল্টেশন দরকার। অন্তত 4 ফিট লেক বেড থেকে 4 ফিট অন্তত সেডিমেন্টেশনটা রিমুভ করতে হবে। বাজে ধরনের ধাতুর আস্তরণ, তো সেইখানে জলজ প্রাণীর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। জলের গভীরতা কমে যাওয়ায় ইকো ফ্রেন্ডলি ড্রেজিং না করলে সরোবরকে বাঁচানো সম্ভব হবে না। জলাশয় থেকে তথ্য সংগ্রহ করে কেএমডিএ-কে রিপোর্ট দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। রবীন্দ্র সরোবরকে বিপদের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালত একগুচ্ছ নির্দেশও দিয়েছে, কিন্তু তা মানা হচ্ছে কোথায়? যদিও মেয়রের দাবি, আমি জানি না বিশ্ববিদ্যালয়ের কাছে আমার পারমিশন নিতে হবে যে ড্রেজিং করাটা সম্ভব কিনা, কারণ অনেক ন্যাচারাল পিসিস আছে ওর ভেতরে, অনেক গাছ আছে ওর ভেতরে। রবীন্দ্র সরোবর বাঁচাতে কি করছে প্রশাসন? প্রশ্ন বিরোধীদের। কোন সরোবরে আপনার ড্রেজিং হয়? কোন সরোবরে রক্ষণাবেক্ষণ হয়? রবীন্দ্র সরোবরের হয় না, সুভাষ সরোবরের হয়, বাগজোলা খালের হয়। পশ্চিমবাংলায় পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। রবীন্দ্র সরোবরকে রক্ষা করার দরকার ড্রেজিং করে, সেটার ক্ষেত্রে সরকার নেই। জল দূষিত হচ্ছে এবং ওখানে গাছপালা মারা যাচ্ছে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে খবর, আবর্জনা এবং অন্যান্য পচনশীল সামগ্রী জলাশয়ে পড়ছে, ফলে জলের নিচে থাকা একাধিক গুল্ম এবং জীববৈচিত্র্যের বড়সড় ক্ষতি হচ্ছে। সম্প্রতি এই রবীন্দ্র সরোবর নিয়ে একটি মামলায় কলকাতা হাইকোর্টে অভিযুক্ত পক্ষ ব্যাপকভাবে তিরস্কৃত হয়েছে। এমনকি রাজ্য প্রশাসনের অবহেলাও জাতীয় পরিবেশ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। পলি পড়ছে এবং জলের গভীরতা কমে যাচ্ছে। পলি উত্তোলন না করা হয়, এমনকি সেচ কার্য না করা হয়, তাহলে রবীন্দ্র সরোবরের জলে মাছ যেমন থাকবে না, তেমন আগামী দিন আরও বড় বিপদ নেমে আসবে বলেই সমীক্ষক দলের সদস্যরা জানিয়েছেন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর।